এই মুহূর্তে বিপিএলে যেটা লাস্ট ডেতে যেটা বলছিলাম যে একটা প্রথম সারির গণমাধ্যম যখন একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে এবং কিছু ট্রাস্টেড সোর্সের স্টেটমেন্টগুলো তারা সেখানে নিয়ে এসছে, মোটা দাগে আসলে তিনটা ইস্যু। একটা ইস্যু হচ্ছে যে ডিসেম্বরে বিপিএল হচ্ছে না। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে বিপিএল আদতে হবে কিনা এটার একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা বিপিএল নামটাই পরিবর্তন করে ফেলতে চায় এমন আওয়াজও এসছে, কারণ এই নামটার সাথে অনেক নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে বাংলাদেশের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বিকজ অফ দ্য পুয়ার ফ্র্যাঞ্চাইজিস, তাদের পেমেন্ট সংক্রান্ত ইস্যুস এবং সেই সঙ্গে ফিক্সিং বা আদার করাপশনস রিলেটেড অনেক কিছু অনেকেই মেনশন করেছেন। সো ডু ইউ থিঙ্ক যে বিপিএলের যে ব্র্যান্ডিংটা আছে সেটা যদি আবার নতুন করে অন্য কোনো একটা পিএল দিয়ে স্টার্ট হয়, সেটা ব্র্যান্ডিংটা আরও বেশি সহজ হবে করতে, বা বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, মানে এতগুলো এডিশনসের পরে বা যারা ফ্র্যাঞ্চাইজি আছে, প্লেয়ার রয়েছে, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই বিপিএল এর সাথে তো মানুষের একটা ইমোশনও আসলে জড়িত? একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস যদি আসলে দর্শকের একদম মানে দর্শক সত্তা থেকে বলি, তাহলে আমার কাছে মনে হয় যে নতুন একটা ব্যাপারকে দর্শক খুব ভালোভাবে একসেপ্ট করবে। কারণ আপনি যদি একদম দেখেন যে বিপিএল এর শুরুর 2-3টা আসর মোটামুটি বেশ ভালোভাবেই গেছে। এরপর থেকেই মানে বিপিএল এর সাথে যেই ব্যাপারগুলো এসেছে, প্রতি বিপিএল মানেই কোনো না একটা মানে কাণ্ড। লাস্ট বিপিএল এর কথা যদি আপনি বলেন যে একদম শুরু হওয়ার একদিন আগে 2 দিন আগে মানে ফ্র্যাঞ্চাইজি চলে যাচ্ছে, পুরো দলটাকে বিসিবির কাছে হ্যান্ড ওভার করে দিতে হচ্ছে। বিসিবির বিভিন্ন কর্তারা তারা হয়তো মানে সামনে এসে বলছে না, বাট পেছন থেকে অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে যে এমনও গেছে যে 5 লাখের প্লেয়ারকে তারা 50 লাখ টাকা দিয়ে কিনে ছেড়ে দিচ্ছে, তারপর সেই পুরো টাকাটা বিসিবিকে পে করতে হচ্ছে। এছাড়া স্পট ফিক্সিং থেকে শুরু করে নানা রকম ইস্যু তো আমরা সময় অসময়ে, প্লাস লাস্ট কয়েকটা বিপিএলে তো মানে একদম কন্টিনিউয়াস লেট হয়েছে। এবং নট অনলি ব্যাপারটা এটাই যে আপনার এটা আন্তর্জাতিক গণমাধ্যমে খুব হাইলাইট হয়েছে। আমরা যখনই বিপিএল চলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় আপনি যখন ইন্টারন্যাশনাল গণমাধ্যমে বিপিএল এর কোনো খবর দেখবেন, ঠিক এইটাই যে এই ফ্র্যাঞ্চাইজ এই প্লেয়ারকে টাকা দেয়নি, এই প্লেয়ার টাকা পায়নি বলে গণমাধ্যমে এসেছে, দাবি করছে এইখানে স্পটস ফিক্সিং এর কথা। এগুলো আসছে ব্যাপারগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও বিপিএলটা এইভাবেই। এবং আপনি যখন যে টানা কয়েকটা বছর যখন এই ব্যাপারগুলো এসেছে, মানে ব্যাক অফ দ্য মাইন্ড সাইকোলজিতে ঢুকে গিয়েছে সবার, সাধারণ দর্শক থেকে শুরু করে মোটামুটি সবারই। তো আমার মনে হয় যে তামিম ইকবালের বিসিবির এটা একটা খুব ভালো উদ্যোগ যে একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছে। পজ দেওয়াটা খারাপ হবে ক্রিকেটারদের জন্য, দর্শকদের জন্য, ক্রিকেটার পার্সপেক্টিভ থেকে খারাপ হবে পজ দেওয়াটা। বাট হ্যাঁ, যদি একটু সময় নিয়ে নতুনভাবে একটা ফ্রেশ স্টার্ট করতে পারে, নতুন একটা নামও যদি আসে, আই ডোন্ট থিঙ্ক সো যে সেটা আসলে খুব একটা, হ্যাঁ আপনি যেটা বলছেন যে কঠিন হবে আলটিমেটলি এটা কঠিন হবে। বাট আমার মনে হয় দর্শক ওই যে নতুন রিদমে নতুনভাবে দেখতে চাইবে, তারা এটাই এক্সপেক্ট করবে যে কোনো রকম নেগেটিভ ইস্যু বাদে যখন নতুন একটা প্রিমিয়ার লিগ আমাদের কাছে আসুক, সেটা যেই নামে আসুক। এটাকে যদি কনক্লুশন টানি, এবং কনক্লুশনটা আসলে এটাই যে বিপিএল এর মূল ক্রাইসিসটা আসলে কি? ক্রাইসিসটা হচ্ছে ভালো ফ্র্যাঞ্চাইজি। সো ভালো ফ্র্যাঞ্চাইজি সংজ্ঞাটা এখানে আপেক্ষিক, অনেক রকম হতে পারে। তবে আপাত দৃষ্টিতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে যে পেমেন্ট ইস্যুজে তারা খুবই ফেয়ারনেস দেখাবে, তারা তাদের কমিটমেন্ট রাখবে, মিস কমিটমেন্টে যাবে না, ফিক্সিং ইস্যুসগুলো তারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবে, এবং একটা ফ্র্যাঞ্চাইজি হিসাবে প্রতি বছর দলটাকে টেনে নেওয়ার জন্য যে ধরনের ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার সেটা পুরোপুরি তাদের থাকবে, এবং তারা খেলাটাকে সেভাবে লালন করবে। আমরা সেক্ষেত্রে দু একটা ফ্র্যাঞ্চাইজিকে আসলে অতীতে দেখেছি যারা এই কাজটা খুব সাকসেসফুলি করে আসছে, তার মধ্যে রংপুর রাইডার্স অন্যতম। সো আমরা যেটা জানি যে পুরো বাংলাদেশে এমন অনেক গ্রুপ অফ কোম্পানিজ রয়েছেন যাদের এই সক্ষমতা রয়েছে এরকম একটা টিম ফর্ম করা, ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করা এবং ক্রিকেটের জন্য ঠিক এইভাবে এগিয়ে আসা। বড় কোম্পানিজগুলো যদি আসলে এভাবে এগিয়ে না আসেন, অনেকেই আছেন এখনও সাইলেন্ট, তারা হয়তো বা টিম ফর্ম করেননি, বিপিএলে আসেননি, বা খেলাধুলার সাথে পুরোপুরি পৃষ্ঠপোষকতায় আসেননি, বাট তাদের সক্ষমতা আছে একটা না, দুইটা না, তিনটা টিম পালার। সো ওই জায়গা থেকে যাদের সক্ষমতা আছে, আমরা রিকোয়েস্ট করতে চাই দেশের ক্রিকেটের স্বার্থে আগামীতে আমাদের প্লেয়ারদের আরও নাইস ফিউচারের স্বার্থে আপনারা এগিয়ে আসেন, সবাই মিলে একটা ভালো ফ্র্যাঞ্চাইজি আসুক, বিপিএলটা নাইসলি ফর্মড হোক, আশপাশের যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ তাদের সাথে আসলে কম্পিট করুক খুব নাইস ওয়েতে, এবং একটা নাইস ভাইব আসুক। রংপুর রাইডার্স যেমন দুর্দান্ত সব প্লেয়ারদেরকে কিনে নিয়ে আসে প্রতি বছর, চমক থাকে এই দলটাতে, কারণ এই দলের সক্ষমতা তারা দেখায়। সো বাকি দলগুলোর যদি কনসিস্টেন্সি থাকে, তারাও যদি এরকম এই মাপের প্লেয়ারদেরকে নিয়ে আসার সক্ষমতা দেখাতে পারে, তখনই কিন্তু একটা লিগ জমে ওঠে। একটা ফ্র্যাঞ্চাইজি খুব ভালো আর বাকিরা হচ্ছে যে 20 লাখ টাকার পেমেন্ট করতে পারছে না, তাইলে তো আসলে ওই ব্যালেন্সিংটাই হয় না। সো এটাই আসলে আমাদের প্রত্যাশা, এবং দেখা যাক বিপিএল ভাগ্যে কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.